আপডেট সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বদলের বাংলাদেশে আস্থা হারাচ্ছে মানুষ, ক্রমশ একা হয়ে পড়ছেন ইউনূস। এরই সাথে রাজনৈতিক দলগুলোর চাপে দিশেহারা অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, উত্তেজনা রাজধানী জুড়ে। এরপরে জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদের আঙ্গুল তুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশ্বাস দেন এই অন্ধকার দূর হবে, এই ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারী ইউনূস দূর হবে। আরো জানাবো, গদির লোভ ছাড়তে পারছেন না ইউনূস, আদৌ গণতন্ত্র ফিরবে কি বাংলাদেশে? এবং সবশেষে জানাবো, সরকারের কাছে 5 দাবি নিয়ে বুয়েট শিক্ষার্থীরা ঝাঁঝালো স্লোগান মিছিলে প্রকাশ করেন প্রতিবাদের ভাষা। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বদলের বাংলাদেশে তার উপর আস্থা কমছে, ক্রমশ একা হয়ে পড়ছেন ইউনূস। সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গিয়েছে, কিন্তু নির্বাচন অনুষ্ঠানের কোনো প্রস্তুতিই দেখছি না। ক্রমশ কি একা হয়ে পড়ছেন ইউনূস? অন্তর্বর্তী সরকার কি ইউনূসকে নিয়ে হতাশ? এইসব প্রশ্ন উঠছে, কেননা বদলের বাংলাদেশে তার উপর আস্থা ক্রমশ কমছে বলে শোনা যাচ্ছে। আসলে নির্বাচন নিয়ে তার বক্তব্য মনোপুত হয়নি কারো, বিশেষত বিরক্ত বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি। একথা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা রোডম্যাপ দেবেন, কিন্তু তিনি তা দেননি। এটা আমাদের হতাশ করেছে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল। বিএনপির স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়, সেই বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব আরো বলেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গিয়েছে, কিন্তু নির্বাচন অনুষ্ঠানের কোনো প্রস্তুতি দেখছি না। নির্বাচনের সময়ের ব্যাপারে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ও তার প্রেস সচিবের বক্তব্যকে পরস্পর বিরোধী বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, তাদের দেওয়া বক্তব্য কোনটা সঠিক আমরা বুঝতে পারছি না। এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত লিখিতভাবে জানানো হয়। তাতে বলা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণে যে ব্যাখ্যা দেন তা নিয়েও সভায় আলোচনা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। অনেকেই এও মনে করছেন যে এই দলকে সংগঠিত করতেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করছে। ছাত্রদের উদ্দেশ্য নির্বাচনে অংশগ্রহণ করা। শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। গাজীপুরের চক্রবর্তী এলাকায় কারখানা খুলে দেওয়ার দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেন। এ সময় ক্ষুব্ধ শ্রমিকরা সড়কে থাকা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এক পর্যায়ে যৌথ বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছে শ্রমিকরা। শনিবার সকাল 10টা থেকে দফায় দফায় গাজীপুরের কাশিমপুর চক্রবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, 17 ডিসেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করে 45 দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। পরে 18 ডিসেম্বর থেকে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। শনিবার সকাল 8:30 থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আন্দোলন শুরু করলে চক্রবর্তী ও জিরানি এলাকার সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা একাধিক শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরাতে না পারায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। চক্রবর্তী ও জিরানি এলাকায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে এবার পুরোদমে মাঠে নামলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে উঠালেন প্রতিবাদের আঙ্গুল। বাংলাদেশের বর্তমান যে রাজনীতি, তাতে এই রাজনীতিতে ভবিষ্যতে বড় কিছু হতে পারে, ঘটতে পারে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাই তো প্রকাশ্যে এবার মাঠেই নেমে পড়লেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তার একমাত্র নিশানা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। তার টার্গেট অশান্ত বাংলাদেশকে শান্ত করা। শেখ হাসিনা বর্তমানে রয়েছেন দিল্লিতে। সেখানে বসেই বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিনি। তুলছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে নানা রকম অভিযোগ। একরকম আক্রমণই করেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে।
তার দাবি এই অন্ধকার দূর হবে। এই ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারী ইউনূস সরকার বাংলাদেশের জনগণের কাছ থেকে বড় শিক্ষা নেবে। দেশ ধ্বংস শুরু হয়েছে, সন্ত্রাস সৃষ্টি হয়েছে। এমনকি ডক্টর ইউনূসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। তিনি বলেন, বিচার কার কাছে চাইবেন? এখন আপনার বাড়িতে ঢুকে সবকিছু চুরি করতে পারে, কিন্তু সঠিক বিচার আপনি পাবেন না, এমনটাও বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, ওরা মিথ্যা মামলা করছে এবং যারা হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, কেন তারা সংসদ সদস্যদের কক্ষ ও সংসদ ভবন লুট করেছে, তারা দেশকে লুটপাট করছে, কেন তারা অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করছে, তারা কেন এমন করছে, এর জবাব দিতে হবে খুনি ইউনূস ও তার উপদেষ্টাদের। বাংলাদেশে অশান্তি চলছে, সেখানে ফ্যাসিবাদী সরকার আছে। এখন অভিবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনাদের মনে থাকবে, এই ডিসেম্বর মাসেই তারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। ডক্টর ইউনূস এবার এই ষড়যন্ত্র করেছেন। তিনি নিজেই এই আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন বলে জানিয়েছেন। তিনি এর মাস্টার মাইন্ড। আমরা সবাই তাদের দাবি মেনে নিয়েছি। তারা বঙ্গবন্ধু ভবন কেন ধ্বংস করল? গদির লোভ ছাড়তে পারছেন না ইউনূস। আদৌ গণতন্ত্র ফিরবে কি বাংলাদেশে? বাংলাদেশে ভোটের ইঙ্গিত দিলেও ইউনূস। বিলম্বে ভোট, দেশের অন্দরে বিরোধিতার সুর শোনা গিয়েছে। সরকার নামানো ও সরকার চালানো কিন্তু এক কথা নয়। নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। কোন দলকে ক্ষমতায় আনতে নির্বাচন বিলম্বিত নয়। গদির লোভ ছাড়তে পারছেন না ইউনূস, এমনই প্রশ্ন নানা মহলে। গত নভেম্বরই বিএনপির তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে সব সংস্কারের কথা বলা হচ্ছে তা একমাত্র সম্ভব নির্বাচিত সরকারের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। বিলম্বিত নির্বাচন নিয়েও সতর্ক করেন তিনি। এই জায়গায় পরের বছর বা তারও পরের বছর ভোটের কথায় বেড়েছে অসন্তোষ। কারণ ভোট কবে হবে তাতে প্রধান উপদেষ্টা অনেক যদি ও কিন্তু রেখে দিয়েছেন। এই জায়গা থেকে সুর চড়িয়েছেন শেখ হাসিনাও। অভিযোগ করেছেন রাজনৈতিক দলগুলোর এই কন্দলের মাঝে মৌলবাদী অস্ত্রে শান দিচ্ছে জামায়াত, হেফাজতের মতো সংগঠনগুলি। আদৌ গণতন্ত্র ফিরবে কি বাংলাদেশে, নাকি গদির লোভ ছাড়তে পারছেন না ইউনূস? প্রশ্ন আন্তর্জাতিক মহলেও। গত কয়েকদিন ধরেই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি নেতারা প্রায় প্রতিদিনই সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য চাপ দিয়েছিলেন। শেষ পর্যন্ত বিজয় দিবসের ভাষণে ভোটের দিনক্ষণ নিয়ে একটা ইঙ্গিত দিলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সরকারের কাছে 5 দাবি বুয়েট শিক্ষার্থীদের। মদ্যপ চালকের প্রাইভেট কারের ধাক্কায় সহপাঠী নিহতের ঘটনায় আজও প্রতিবাদ মুখর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি সহ 5 দফা দাবি জানিয়েছেন তারা। শনিবার 21 ডিসেম্বর বুয়েট শিক্ষার্থীরা ঝাঁঝালো স্লোগান মিছিলে প্রকাশ করেন প্রতিবাদের ভাষা। আর নয় প্রাণহানি, সড়ক হতে হবে নিরাপদ, দাবি উঠছে শিক্ষার্থীদের সোচ্চার কণ্ঠে। বিক্ষোভ মিছিলের আগে বুয়েটের শহীদ মিনারের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন নানা উপায়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, যা শঙ্কিত শিক্ষার্থীরা বলেন বিষয়টি সুস্পষ্ট যে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে হত্যা করেছে এবং 2 জনকে গুরুতর আহত করেছে। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা কোনো ধরনের হুমকি পাইনি, কিন্তু সেটেলমেন্টের চেষ্টা করছেন ওনারা, সেটা আমরা প্রত্যাখ্যান করেছি। অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে কিছু সংবাদ মাধ্যমেও এই হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে অপপ্রচারের চেষ্টা চালানো হচ্ছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং দ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই। সরকারের কাছে দাবি জানাচ্ছি, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। অপরাধী যে পরিবারেরই সদস্য হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। এই ব্যাপারটি পুনরায় প্রতিষ্ঠিত হোক। হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে এবং নিহতের যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। আহত হন আরও 2 শিক্ষার্থী। এ ঘটনায় গ্রেফতার 3 আসামির ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ।